ঝাটকা ইলিশ মাছে আমি একটু লবণ দিয়ে নিব, দেন দেন দিব হলুদের গুঁড়ো, অ্যান্ড দিয়ে নিব মরিচের গুঁড়ো স্বাদ মতো। এই তিনটে উপকরণ দিয়ে এখন আমি মেখে নেব। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিব। প্যানটি গরম হয়ে গেলে অয়েল দিব। প্যানটি গরম হয়ে গেছে, এখন আমি 1 চিমটা লবণ দিয়ে দিব হালকা পরিমাণ, যাতে তেল ছিটে না আসে। অনেক সময় তেল ছিটে এসে হাত পা মুখে ছিটকে আসে, আবার হাতে পোড়া লেগে যায়। এই জন্য এই লবণটা দিয়ে নিলে হবে কি, তেলটা আর ছিটে আসবে না। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, এখন আমি অয়েল বা তেল, সয়াবিন তেল দিয়ে দিব। মাছ ভাজার সময় তেল একদম অল্প পরিমাণে নেবেন, তাহলে দেখবেন মাছ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং তেলও কম লাগবে এবং সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে যাবে। আর যদি তেল বেশি দেন তাহলে মাছ সুন্দরভাবে ভাজা সম্ভব হয় না, তো অনেক সময় মাছ ভেঙে যায়। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া শেষ। এইভাবে করে তেলটা সব জায়গাতে ছড়িয়ে দিব। এরপরে চুলার জাল মিডিয়াম লো লেভেলে রাখবো। মাছ দেওয়ার পর চুলার জাল বাড়িয়ে দিবেন না, তাহলে মাছ পুড়ে যাবে এবং ভিতরে সিদ্ধ হবে না। চুলার আঁচ মিডিয়াম লো লেভেলে রাখবেন, তাহলে মাছ আস্তে আস্তে করে সুন্দর করে ভিতর থেকে ভাজা হয়ে যাবে। এরপর আমি কিছুক্ষণ ওয়েট করব। মাছটা ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে নিব। চুলায় আমি একটি পট বা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হওয়ার পর এখন আমি তেল দিব। তেল গরম হওয়ার আগ পর্যন্ত ওয়েট করেছি, এখন তেল গরম হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব লবণ। লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি উনিয়ে যাবে। দেখুন আমি লবণ নিয়ে নিয়েছি, এখন আমি পেঁয়াজে লবণ দিয়ে দিব, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি উনিয়ে যায় বা সিদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায়। লবণ দিলে হয় কি, তাড়াতাড়ি পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায়। এখন আমি আদা ও রসুন পেস্ট দিয়ে দিব। ব্লেন্ডারে ব্লেন্ড করা আদা ও রসুন তরকারির পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আদা ও রসুন পেস্ট দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা ভেজে নিব। আমি কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন দেখবেন আদা ও রসুন পেস্ট যখন ভাজবেন তখন দেখবেন অনেক সুন্দর একটা স্মেল আসছে। তখন ভাববেন যে আদা ও রসুন পেস্ট ভাজা হয়ে যাচ্ছে। স্মেল আসার পরও 1 থেকে 2 সেকেন্ড এরকম করে নাড়াচাড়া করে নেবেন। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম লো লেভেলে রাখবেন, তাহলে সুন্দরভাবে ভাজা হবে। আদা ও রসুন হালকা পরিমাণ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে নিব হলুদ ও মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি যেহেতু আজকে চাল কুমড়া দিয়ে মাছ রান্না করব, আমি এখানে হলুদ অন্যান্য তরকারির তুলনায় কম ইউজ করব, কারণ লাউ, চাল কুমড়া এগুলোতে হলুদের পরিমাণ কম দিতে হয়। তা না হয়
হলুদের স্মেল আসে এবং কালারও সুন্দর দেখায় না, তরকারি সুন্দর দেখায় না, বেশি হলুদ হয়ে যায়। এটা যার যার ইচ্ছে মতো যে যেমনটা পছন্দ করে। হলুদের গুঁড়ো দেওয়ার পরে এভাবে 1-2 সেকেন্ড নাড়াচাড়া করে নেবেন। এরপরে দিয়ে নেবেন মরিচের গুঁড়ো। এখন খেয়াল রাখবেন সবার লাস্টে যেই উপকরণটি দিবেন তখন চুলার আঁচ একদম লো লেভেলে রাখবেন, তা না হয় মশলা পুড়ে যেতে পারে। এখন দেখবেন স্মেলে পুরা রান্নাঘর ছড়িয়ে যাচ্ছে। এখন অন্য চুলায় করা হট ওয়াটার, গরম পানি পরিমাণ মতো দিয়ে কষিয়ে নেবেন। আগেই গরম পানিটা করে রেখেছিলাম যাতে রান্না তাড়াতাড়ি হয়। আর গরম পানি তরকারিতে দিলে তরকারির স্বাদটা একটু বেশি হয় আমার থেকে মনে হয়, কার থেকে কেমন মনে হয় জানি না। আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। চুলার আঁচ ফুল দিবেন, দেওয়ার পরে 1-2 মিনিট পরে এরকম বলকে আসলে তখন ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিবেন। যেহেতু গরম পানি দিয়েছিলাম তাই অনেক তাড়াতাড়ি কষানোটা হয়ে গেল। দেখেন উপরে তেল উঠে আসছে, এর মানে আমার তরকারি কষানো হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে এখন তরকারিটা দিয়ে দিব। সুন্দর একটা স্মেল আসছে। এখন আমি চাল কুমড়োগুলো দিয়ে দিব। চাল কুমড়োগুলো দেওয়ার পরে আমি হালকা করে সুন্দরভাবে মশলাগুলো সবগুলো চাল কুমড়োর এরকমভাবে নাড়াচাড়া করে মেখে দিয়েছি। যারা একেবারেই নতুন তারা একটু হালকা পরিমাণ গরম পানি দিয়ে নেবেন যাতে চাল কুমড়ো এই পটের নিচে লেগে না যায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ ওয়েট করব, বেশ কিছুক্ষণ ওয়েট করব। বলক চলে আসলে ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দিব, ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাছ দিয়ে দিব, ঝোল দিয়ে মাছ দিয়ে দিব। দেখুন কি সুন্দর চাল কুমড়োর পানি উঠে আসছে এবং সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা তুলে নিব। দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং নিচের পানি আর তেলগুলো উপরে উঠে আসছে। আমার কষানো প্রায় শেষ। দেখুন তেল উপরে উঠে আসছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নিব। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন? এভাবে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য। পানি অবশ্যই কম দিবেন, বেশি স্বাদ হলে পানি কম দিবেন। এই তরকারিতেই যদি আপনি বেশি ঝোল দিয়ে দেন তাহলে তরকারিটা পানসা হয়ে যাবে, আর ঝোল একটু কম দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হবে। ঝোলের জন্য পানি আগে অন্য চুলায় গরম করে নিয়েছিলাম, সেই পানিগুলো এখন দিয়ে দিচ্ছি। দেখুন পানি দেওয়ার পর তেল উপরে উঠে আসছে। পরিমাণ মতো পানি দিবেন, বেশিও না কমও না। এবার চুলার পুরোপুরি বাড়িয়ে দিবেন। বলক আসলে মাছগুলো দিয়ে দিবেন। দেখুন বলক চলে আসছে।
এখন অবশ্যই লবণ টেস্ট করে নেবেন। যদি লবণ ঠিকঠাক থাকে তাহলে আর লবণ দেওয়ার দরকার নেই, আর যদি লবণ ঠিকঠাক না থাকে দিয়ে নেবেন। আমার তরকারির লবণ ঠিক আছে, আমি আর লবণ দিব না। এই যে মাছ ভাজাগুলো এখন আমি দিয়ে দেব। মাছ ভাজাগুলো দিয়ে এভাবে তরকারিতে ডুবিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং সব তরকারিতে যাতে মাছের স্মেলটা আসে। এখন যারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা ধনিয়া পাতা দিবেন, আর যারা পছন্দ করেন না তারা দিবেন না। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। পর আবারও ঢেকে জাল বাড়িয়ে দিব। বলক চলে আসলে মানে ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে গেলে রান্না শেষ। আমার রান্না শেষ। রান্না শেষে ছবি দিয়ে দিব।